আমরা প্রশংসা করছি এবং আমাদের গ্যারেজ থেকে প্রত্যেক সিএনজি ড্রাইভার 500 টাকা করে গাড়ি প্রতি দিচ্ছি। মাশাআল্লাহ। দর্শক, তারা কিন্তু আসলে এই সমাজের মধ্যবিত্ত শ্রেণীর অথবা নিম্নবিত্ত শ্রেণীর জনগণ। তাদের এই ছোট্ট দান আসলে আমাদের কাছে মনে হয় অল্প, কিন্তু তাদের কাছে অনেক কিছু, তাই না? মানুষের সাহায্য নিয়ে চলে, তারাও আমাদেরকে সাহায্য করে। আমরা যাচ্ছি আমাদের কষ্টের টাকাটা যেন একদম যেখানে আমরা যেতে চাচ্ছি সেখানে পৌঁছার, সেই কারণে আমরা নিজেরা ফান্ডিং করে একদম নিজেরা যেতে চাচ্ছি। গিয়ে হচ্ছে আমরা আপনারা কি এখনো গিয়েছেন নাকি যাবেন? আমরা যাব। আচ্ছা, আমরা 29 তারিখে এখান থেকে রওনা দিই। ভারতের ছেড়ে দেওয়া লক্ষ লক্ষ মেট্রিক টন পানির নিচে আমাদের এই বাংলাদেশ, বিশেষ করে দেশের ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা জেলায় বিশেষভাবে আক্রান্ত। তাদের সহায়তার জন্য দেশের সাধারণ শিক্ষার্থী সমাজ, বিশেষ করে দেশের সাধারণ জনগণ তাদের পাশে দাঁড়িয়েছে। তারা আসলে কীভাবে কার্যক্রম চালাচ্ছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কেন্দ্রীয়ভাবে ডাক দিয়েছে ত্রাণ সহায়তার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী তারা বসে আছেন ত্রাণ সংগ্রহের জন্য। তাদের ত্রাণ কার্যক্রম আসলে কীভাবে তারা পরিচালনা করছে এইসব সম্পর্কে জানতে এবং জানাতে আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি। চলুন তাদের সঙ্গে কথা বলা যায়। আমরা আমাদের তেজগাঁও কলেজের পক্ষ থেকে দায়িত্ব নিয়েছি ত্রাণ সরবরাহ করার, আর আমরা আমাদের নিজেদের দায়িত্ব আর কি তেজগাঁও কলেজের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করছি। আমাদের কালকে আমরা সারাদিন এখানে কালকে ক্যাম্প স্থাপন করেছি। কালকে এখানে সারাদিন ছিলাম, 72,000 সামথিং উঠেছে। আর পরশুদিন আমরা জাস্ট 2.5 ঘন্টা এখানে ছিলাম, ওইখান থেকে 25,000 টাকা কালেকশন করছি। আরও আমাদের আলাদা আলাদা এগুলোর হিসাব তো আমাদের ভাইদের কাছে এখনো সব আমাদের কাছে পৌঁছায়নি। আপু, মানুষের কাছ থেকে কি উৎসাহ তো পাচ্ছেন, তাই না? উৎসাহ পাচ্ছি, দোয়াও পাচ্ছি, আর সবশেষে আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারি ততটুকু সাহায্য করার চেষ্টা করছি। মানুষ খুব ভালো সাপোর্ট দিচ্ছে, মানুষের সাহায্য নিয়ে চলে, তারাও আমাদেরকে সাহায্য করে। দর্শক, এভাবেই তাদের স্বচ্ছতা নির্ধারিত হচ্ছে এবং তাদের বড় ভাই, তাদের ডিপার্টমেন্টের হেড শিক্ষক এবং অন্যান্য নানান দিক বিবেচনা করে তারা তাদের এই কার্যক্রম পরিচালনা করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা না, পাশাপাশি অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একত্রতা পোষণ করছে এবং তারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করার চেষ্টা করছে। খ্রিস্টান কমিউনিটি থেকে আমরা সহায়তা করতেছি। আমরা আমাদের ক্ষুদ্র গোষ্ঠী আমরা চাচ্ছি দেশের জন্য কিছু করার জন্য। আমরা সব কাজে অংশগ্রহণ করতেছি, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে সমাজের সহযোগিতার কারণে। যেহেতু বর্ণার্থরা অসহায়ভাবে দিন কাটাচ্ছে, আমরা নিজেদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করছি যেন বর্ণার্থদের সহায়তা করতে পারি। আমরা যাচ্ছি আমাদের কষ্টের টাকাটা যেন একদম যেখানে আমরা যেতে চাচ্ছি সেখানে পৌঁছার, সেই কারণে আমরা নিজেরা ফান্ডিং করে একদম নিজেরা যেতে চাচ্ছি। গিয়ে আমরা সেখানে এখনো গিয়েছেন নাকি যাবেন? আমরা যাব। আমরা 29 তারিখে এখান থেকে রওনা দিই। দেখছি অনেক মাল মারতে মানুষে দিতেছে, আপনারাও কি সাহায্য করতেছেন? আমরাও সাহায্য করতেছি, যেরকম পারি এরকম দিতেছি। আমরা প্রশংসা করছি এবং আমাদের গ্যারেজ থেকে প্রত্যেক সিএনজি ড্রাইভার 500 টাকা করে গাড়ি প্রতি দিচ্ছি। মাশাআল্লাহ। দর্শক, তারা কিন্তু আসলে এই সমাজের মধ্যবিত্ত শ্রেণীর অথবা নিম্নবিত্ত শ্রেণীর জনগণ। তাদের এই ছোট্ট দান আসলে আমাদের কাছে মনে হয় অল্প, কিন্তু তাদের কাছে অনেক কিছু, তাই না? বাঙালি জাতি এর আগে কবে এত ঐক্যবদ্ধ হয়েছে আমার জানা নেই। আমি চাই গরিব দুঃখী সাধারণ মানুষের টাকা মানুষ পাক এবং উপকৃত হোক। ধন্যবাদ সবাইকে।